আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সরাসরি কুরআন এবং হাদিসের মূল টেক্সট থেকে ইসলামে সুপারিশ বা ওসিলা ধরার তাত্ত্বিক ভিত্তিগুলো নিয়ে একদম গভীরে যাব। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সমাজে প্রচুর আলোচনা হয়, তাই না? তো চলুন আজ আমরা একেবারে মূল উৎসগুলো কি বলছে সেটাই যাচাই করে দেখি। ওকে, আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা এক নজরে একটু দেখে নিই। আমরা মোট 5টি ধাপে এগোব। মধ্যস্থতার নিয়মাবলী, নবীর প্রকৃত মর্যাদা, আল্লাহ যে একমাত্র সাহায্যকারী সেই ধারণা, মৃতরা শুনতে পায় কিনা সেই বিতর্ক, এবং সবশেষে আমলই যে একমাত্র মুক্তির পথ সেটা দেখব। শুরুতেই পর্ব 1, মধ্যস্থতার নিয়মাবলী। আমাদের বিশ্লেষণটা একেবারে সরাসরি একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছে, আর তা হল ইসলামে কি মৃত কোনো ব্যক্তিকে মধ্যস্থতাকারী বা ওসিলা হিসেবে ব্যবহার করা আদৌ বৈধ? মূল উৎসগুলো কিন্তু এর উত্তরে একদম কড়াভাবে না বলছে। হ্যাঁ, ইসলামিক বিধান একেবারে স্পষ্টভাবে জানাচ্ছে যে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মৃত ব্যক্তিদের মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আসলে কোনো সাধারণ মতামত নয়, বরং তৌহিদের একেবারে কোর বা প্রাথমিক একটা শর্ত। এবার আমরা যাব পর্ব 2-এ, নবীর প্রকৃত মর্যাদা। চলুন দেখি খোদ নবী মোহাম্মদ নিজের মর্যাদা সম্পর্কে ঠিক কী বলে গেছেন। সহিহ বুখারীতে নবীর একেবারে স্পষ্ট একটা নির্দেশ আছে। তিনি তার অনুসারীদের খুব কড়াভাবে সতর্ক করেছিলেন যেন তারা তার প্রশংসায় কোনোভাবেই অতিরঞ্জন না করে, ঠিক যেমনটা খ্রিস্টানরা যিশুর ক্ষেত্রে করেছিল আর কি। বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং। তিনি নিজেই নিজের প্রশংসার একটা নির্দিষ্ট সীমা টেনে দিয়েছিলেন। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, নবী তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন তাকে কেবল দুটো সুনির্দিষ্ট, খুব সাধারণ এবং বিনীত উপাধিতে ডাকতে। 1, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর 2, রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল। এর উদ্দেশ্যটা কিন্তু একেবারেই পরিষ্কার, তাকে যেন কোনোভাবেই উপাস্যের স্তরে নিয়ে যাওয়া না হয়। এখন এই উদ্ধৃতির সবচেয়ে দারুণ বিষয়টা খেয়াল করুন। নবীর এন্তেকালের ঠিক পরপরই, যখন চারিদিকে একটা শোক আর বিভ্রান্তির ছায়া, ঠিক তখনই আবু বকর কিভাবে এই তাত্ত্বিক সীমানাটাকে আবার শক্ত হাতে ধরেছিলেন। এই কথাগুলো যে কোনো ধরনের কনফিউশন দূর করার জন্য একদম পারফেক্ট ছিল। নবীর মানবীয় মর্যাদা তো আমরা দেখলাম। এবার আমরা পর্ব 3-এ দেখব আল্লাহই একমাত্র সাহায্যকারী। এখানে আমরা সরাসরি কোরআনের দিকে তাকাব। সূরা আল আনামের এই প্রশ্নটা একটু ভেবে দেখুন তো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? অসাধারণ একটা আলংকারিক প্রশ্ন, তাই না? মানুষের সীমাবদ্ধতা আর আল্লাহর অসীম ক্ষমতার মধ্যে যে আকাশপাতাল পার্থক্য, সেটা বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী বাক্য আর কি হতে পারে। আর আগের প্রশ্নটার সরাসরি উত্তর কিন্তু আমরা এই আয়াতেই পেয়ে যাচ্ছি। এখানে নবী নিজেই নিশ্চিত করছেন যে তার কাছে আল্লাহর কোনো ভাণ্ডার বা গায়েবের জ্ঞান নেই, তিনি কেবল ওহী অনুসরণ করেন। একেবারে পরিষ্কার কথা। আচ্ছা, এবার কোরআনের এই চমৎকার আয়াতগুলোর দিকে একটু নজর দেয়া যাক। আল ইমরান, আল জিন, আল বাকারা এবং আন-নাহাল, এই সূরাগুলোর আয়াতগুলো কিন্তু একত্রে মিলে একটা সুদৃঢ় প্রমাণ তৈরি করছে। কি প্রমাণ? এই যে একমাত্র আল্লাহই উপকার, ক্ষতি এবং সরাসরি সাহায্য করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। অন্য কারো কাছে সাহায্য চাওয়ার কোনো স্কোপ আসলে এখানে রাখাই হয়নি। এবার আমরা চলে যাচ্ছি পর্ব 4-এ, মৃতরা শুনতে পায় না। দেখুন, মধ্যস্থতাকারী যদি নিষিদ্ধই হয়, তাহলে মৃতদের ব্যাপারে আসলে ধর্মগ্রন্থের আসল দৃষ্টিভঙ্গিটা কি? চলুন দেখি। মূল গ্রন্থগুলো একেবারে চূড়ান্ত একটা উত্তর দিচ্ছে। জীবিত আর মৃতদের মধ্যে যে একটা অনতিক্রম্য ব্যারিয়ার বা বাধা আছে, সেটা কোরআন বারবার নিশ্চিত করছে। মানে জীবিতরা চাইলেও তাদের ডাক মৃতদের শোনাতে পারবে না। এটা কোনো রূপক কথা নয়, একদম স্পষ্ট ফ্যাক্ট। এই বিষয়টা কতটা জোরালো তা বুঝতে এই 3টি সূরার দিকে তাকান। সূরা আন-নামল, আর রুম এবং ফাতের। এই সবগুলো সূরায় একই কথা বারবার বলা হয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তিকে ডাকা বা তাদের কাছে কিছু চাওয়াটা ফাংশনালি বা কার্যত একেবারেই অসম্ভব। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ ধাপে, পর্ব 5, আমলই একমাত্র মুক্তির পথ। যদি মধ্যস্থতাকারী বা মৃতদের ওপর নির্ভর করাই না যায়, তাহলে মুক্তির সত্যিকারের পথটা আসলে কি?
সহিহ মুসলিমে লিপিবদ্ধ এই ঐতিহাসিক ঘটনাটা একটু কল্পনা করার চেষ্টা করুন। নবী তার কুরাইশ বংশের সবচেয়ে কাছের আত্মীয়দের একত্র করলেন, এরপর একে একে নাম ধরে ডাকলেন। তার চাচা আব্বাস, ফুপু সাফিয়া, এমনকি তার প্রিয় কন্যা ফাতেমা, সবাইকে তিনি শেষ বিচারের দিন সম্পর্কে একটা খুব কড়া সতর্কবার্তা দিলেন। আর তিনি তার আদরের কন্যা ফাতেমাকে ঠিক কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমার সম্পদ থেকে যা খুশি চেয়ে নাও, কিন্তু আল্লাহর সামনে তোমার জন্য আমি কিছুই করতে পারব না। ভাবা যায় এটা কতটা পাওয়ারফুল আর আপোষহীন একটা মেসেজ? নবীর নিজের মর্যাদাও তার কন্যাকে আল্লাহর বিচারের হাত থেকে বাঁচাতে পারবে না। এই পুরো ঘটনাটাকে যদি আমরা সামারি করি, তাহলে ৩টে অকাট্য শিক্ষা পাওয়া যায়। ১. তাওহীদ বা একেশ্বরবাদ একেবারে নিরঙ্কুশ। ২. বংশমর্যাদার এখানে কানাকড়িও দাম নেই। আর ৩. আল্লাহর অনুমতি ছাড়া নবীরাও কোনো সুপারিশ করতে পারবেন না। মানে নিজের সৎ আমলই হল পরকালের একমাত্র কারেন্সি। আমাদের আজকের এই বিশ্লেষণটা আমরা খুব চমৎকার একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যদি স্বয়ং নবীর নিজের কন্যাকেই সম্পূর্ণভাবে নিজের আমল আর সরাসরি আল্লাহর ইবাদতের উপর নির্ভর করতে হয়, তাহলে অন্য কেউ কিভাবে একজন মধ্যস্থতাকারীর উপর নির্ভর করার কথা ভাবতে পারে? প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে দিলাম। আশা করি মূল উৎস থেকে নেয়া আজকের এই আলোচনা আপনাদের সবার জন্য দারুণ তথ্যবহুল ছিল।